সৌন্দর্য বর্ধন ও পর্যটকদের চলাচলের সুবিধার্থে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে হোটেল সিভিউ থেকে ঝাউবন পর্যন্ত ১৩০০ মিটার সৈকত সড়ক নির্মাণ প্রকল্প এখন চরম সমালোচনার মুখে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ৪,৭৫,০০,০০০ টাকা। তবে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ২ দফায় জোয়ারের পানি আর নিম্নচাপের প্রভাবে সড়কটি সম্পূর্ণ সমুদ্রে ধসে পড়েছে। বিশেষ করে গত কয়েকদিনের লঘুচাপের প্রভাবে সাগরের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে, ফলে সমুদ্রের ঢেউয়ের ভাঙনের তীব্রতাও বেড়েছে। এই ভাঙনে মেরিন ড্রাইভ ও তার পাশের সবুজ বেষ্টনীর প্রকল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিলীন হয়েছে গঙ্গামতী ঝাউবনের ইকো পার্কটি। নিম্নচাপ ও অমাবস্যার জোয়ারের প্রভাবে সড়কটি পুরোপুরি অংশ সমুদ্রে বিলীন হয়ে গেছে। এছাড়াও সৈকত লাগোয়া বিভিন্ন স্থাপনা, টুরিস্ট পুলিশ বক্স, ডিসি পার্ক রয়েছে ঝুঁকির মধ্যে, যে কারণে পর্যটক সহ স্থানীয়দের ক্ষোভ বেড়েছে বহুগুণ। দীর্ঘদিন যাবত জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু কুয়াকাটার জলশ্বাসের বা পানির উচ্চতা বাড়ছে। এর কারণে বারবার কিন্তু এই বলতে পারেন যে সাগরের ভাঙনের কবলে পড়ছে এই মেরিন ড্রাইভটি। এছাড়াও কুয়াকাটা সমুদ্র সৈকতের বিভিন্ন জায়গাও কিন্তু ভাঙনের কবলে পড়ছে। তবে টেকসই বলতে পারেন যে প্রোটেকশন না দেওয়ার কারণে আজকে কুয়াকাটায় এই সমস্যাটার সম্মুখীন হতে হয়েছে। সৈকত রক্ষা যে বাড়তি আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে সমুদ্রের গর্ভে বিলীন হয়ে গিয়েছেন। গভর্নমেন্টের এত বড় একটি প্রজেক্ট, এত বড় একটা পরিকল্পনা কুয়াকাটা সাজানোর জন্য কিন্তু আসলে সেটা অপরিকল্পিত ভাবে এটা করার কারণে আসলে এটা বিলীন হয়ে গেছে। এর আগে যখন পূর্ণিমার জোয়ার ছিল তখন এটা কিছু অংশ ভেঙে গেছে, বাকিটা অমাবস্যার জোয়ারে। গত ২৯ মে ঘূর্ণিঝড় শক্তির হামলার পর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ইয়াসিন সাদেককে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা উল্লেখ থাকলেও গত ২ মাসেও তদন্ত আলোর মুখ দেখেনি। জানা যায় ৪,৭৫,০০,০০০ টাকার প্রকল্পে সৈকত সড়ক নির্মাণের এমন বাস্তব চিত্রের মধ্যেই ঠিকাদার ইতিমধ্যেই প্রকল্পের বিপরীতে ১,৭৬,০০,০০০ টাকার বিল উত্তোলন করেছেন। বাকি ৩ কোটি টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করিয়ে নেওয়া হবে। সম্প্রতি বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের কারণে আমাদের কুয়াকাটার শোরলাইনে, সমুদ্র সৈকতের শোরলাইনে ব্যাপক ভাঙন সৃষ্টি হয়েছে, যেটা আমরা অবগত আছি। আমরা উপরস্থ কর্মকর্তাদেরকে অবহিত করেছি এবং তাদের নির্দেশে আমরা এই শোরলাইন ভাঙন প্রতিরোধে আজকেই আপৎকালীন জরুরি কাজ শুরু হবে। ডিসি পার্ক থেকে 0 পয়েন্ট এলাকা পর্যন্ত ১ কিলোমিটার জায়গা রক্ষায় পানি উন্নয়ন বোর্ড ও কুয়াকাটা পৌরসভার যৌথ উদ্যোগে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এটা ম্যাসিভ যেরকম হওয়ার কথা ছিল সেরকমটা হয়নি, অল্পতে আমরা বেঁচে গেছি। তো এটা আমরা যখন এই দুর্যোগটা এখানে সৃষ্টি হয়েছে, এই বিষয়টি আমরা শুরুতেই ডিসি সাহেবের মাধ্যমে আমরা জানিয়েছিলাম, সচিব মহোদয়কে জানিয়েছিলাম। তখন হয়তো এতটা গুরুত্ব তারা দেয়নি, কিন্তু রিসেন্টলি গত সপ্তাহে যখন এটা এরকম হলো, আমরা আমাদের উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি। তো আলহামদুলিল্লাহ উপদেষ্টা মহোদয় মেসেজ পাওয়ার সাথে সাথেই উনি সিন করে আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং তাৎক্ষণিকভাবে সচিব মহোদয়কে নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনার প্রেক্ষিতে আমরা কিছু বরাদ্দ পেয়েছি। প্রতি বছর জিও ব্যাগ দিয়ে নামমাত্র প্রকল্প হাতে নেওয়া হয়, যা সৈকত রক্ষায় কোনো কাজে আসে না। কুয়াকাটা রক্ষায় দরকার স্থায়ী বাঁধ। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।